হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একেই বলে বিজনেসম্যান। প্রথমে বউ বেচেছি, এখন জমি বেচবো। জমি বেচবো আর জমিতে বিজনেস করব, মোটামুটি একই। প্রথমে জমি রয়েছে, তাতে বিজনেস করব। এবার বিজনেস যদি চলে তো সেটা একরকম আমার এফোর্ট বেচাই হলো, অর্থাৎ খাটা হলো, রোজগার হবে। এইবার যদি দেখি বিজনেসটা আমার ফ্লপ হলো, অর্থাৎ চললো না, তখন জমি রেখে কি করব? তখন তো সেটাকে বিক্রি করতেই হবে, তাই না? অর্থাৎ ফলনশীল জমি তো গেল, মানে যেটাই ফলতো আর কি জিনিসপত্র, এখন সেটাতে হবে তোমার ঢালাই। তো ঢালাই হলে বুঝতেই পারছো জমির সেই ফলন ক্ষমতা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কাজে তখন সেটা একটা জড়ভূমি অর্থাৎ ফলনহীন জমিতে পরিণত হবে। তো সেটা তখন আর কি কাজে লাগবে? তখন সেটা একটিমাত্রই কাজে লাগবে, অর্থাৎ সেল করতে হবে, বিক্রি করতে হবে। ঠিক যেভাবে 5 বছরের বিয়ে করা বউকে আমি 5টি বছর ধরে ইউজ করেছি মানে বউকে কেউ ইউজ করে না, বউ তো সংসারে কাজে লাগে, সেটা নয়। তাকে ইউজ করেছি কোথায়? ইউটিউবে ইউজ করেছি, অর্থাৎ কর্মচারী হিসেবে রেখেছি। কিন্তু আমি তাকে বুঝিয়েছি তুমি হলে ওনার, অর্থাৎ তুমি সামনে থাকো, আমি পিছনে ক্যামেরাম্যান হিসেবে থাকছি। কিন্তু পরবর্তীকালে ক্ষেত্রে আমরা কি দেখেছি? ভাই বউ তো কোন ছাড় কেউই কিছু না, একমাত্র ক্যামেরাম্যানই হলো ওনার। কাজেই সে তখন আসল অকাত বুঝিয়ে দিল তার বউয়ের। কারণ বউ যখন বলল আমি আর তোমার কর্মচারী থাকবো না, আমি বাড়ির বউতেই পরিণত হব, ব্যাস মালিকের মাথা গেল চোটে। এইবার সে ভাবলো এইরকম লোককে তো বাড়িতে রাখা যায় না, অর্থাৎ বউ হলে তাকে তো শুধু খাওয়াতেই হবে, মানে সে কাজে কর্মে লাগবে সেটা অন্য ব্যাপার। সেই কাজ করার জন্য তো মা রয়েছে, অর্থাৎ রান্না বান্না বলো, বাড়ির দেখাশোনা বলো, বা বাচ্চাটার দেখাশোনা বলো, সব কিছুর জন্য তো মাকে লাগিয়ে দেবো। তা বউকে আমার কোন কাজে লাগবে? কোনো কাজেই লাগবে না, মানে আমি যে কাজের কথা ভাবছি আর কি, তো সে কাজে লাগবে না। কাজেই বউ হটাও, অর্থাৎ যে আমার কথা শুনতে চাইছে না, মানতে চাইছে না, তাকে এখান থেকে বিদেয় করো। যেরম ভাবা সেরম কাজ। আমার পরিকল্পনা, আমার মানে কি বলবো, কাজ সবই একদম টাইম টু টাইম, মানে আমি সব জিনিসটাই পুরো মন দিয়ে করি, সব কাজেই আমার পুরো মনোযোগ, এবং সেই সব কাজে আমি সাফল্য আনতে চেষ্টা করি। এবার ফ্লপ হব কি হব না সে তো ভবিষ্যৎ বলে দেবে। প্রথম দিকে আমার সব জিনিসটাই ভালো চলে, শেষটা আমার ভালো না। এটা হলো গিয়ে বেচুর ভাগ্য। দেখো, শেষ ভালো যার সব ভালো তার, এটা আমরা জানি, পুরনো প্রবাদ। কিন্তু বেচুর ওটাই গন্ডগোল, শেষটা ভালো না। দিদির সঙ্গে সম্পর্ক যখন ঠিক হলো, দেখো শেষ হলো গন্ডগোল হয়ে। বউয়ের সঙ্গে সম্পর্ক খুব সুন্দরভাবে শুরু হলো, শেষ হলো গন্ডগোল হয়ে। এইবার আসছে নেক্সট বিজনেস, আমরা জানি না, কিন্তু জমি সংক্রান্ত তো বুঝতে পেরেছি, এবং তার সঙ্গে গাড়িরও যোগ রয়েছে। তার মানে গাড়ি এবং বাড়ি সঙ্গে জমি, এইবার সব মিলিয়ে কি খিচুড়ি পাকাতে চলেছে বেচু, সেটা তো একমাত্র আমরা কিছুদিন পর জানতে পারবো, তাই না? অর্থাৎ ফসল পুরোপুরি কাটা হয়ে গেলে বুঝতে পারবো। কারণ সর্ষের তেল না, সর্ষে কাটার পর তেল বের হয়ে সেই তেল দিয়ে হবে রান্না, আর তার আগে আমরা মোটামুটি বুঝে যাব যে সেই তেলে কি ভাজা হবে, মানে মাছ ভাজা হবে না মাংস রান্না হবে, অর্থাৎ কিরকম রোজগার হবে। আশা করি বোঝাতে পারছি। এইবার চলে আসি, বেচুদের গুরুদশা পুরোপুরি কেটে গেছে, কিন্তু নিরামিষ দশাটা কাটছে না কিছুতেই, অর্থাৎ রোজই নিরামিষ। গুরুদশার পর একদিন কোনোভাবে তারা তাদের যে জ্ঞাতি যাদের জন্য এই গুরুদশায় ভুগলো, তাদের বাড়ি গিয়ে তো মাছ খেয়ে আসলো, ঠিক আছে, কিন্তু মাছ খাওয়ার পরেই বাড়িতে যে বাজার করে মাছ খাওয়া, সেটা কিন্তু শুরু হলো না। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে আমার তারপরে আর মাছের বাজারটা ঠিক করা হলো না, কারণ চলে এলো ভীম একাদশীর পর আবার একাদশীর উপবাস ভঙ্গের জন্য যে নিয়ম কানুন, কাজে সবটাই কিন্তু একটা নিরামিষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু লাভের লাভ একটাই কাজ হয়েছে, যে মাছ খেয়ে বেচুর সর্দিটা পুরোপুরি সেরে গেছে। ভাবো, প্রোটিন যেটা কিনা দরকার শরীরের ইমিউনিটি বাড়াতে, এবং সেই ইমিউনিটি বেচুর হচ্ছে কম, কারণ আবার টুইসডে গিয়ে সেই বজরংবলীর উপবাস। কাজেই বুঝতে পারছো, এদের 7 দিনের মধ্যে 5 দিন আমিষ খাওয়া চলে, বাকি 2 দিন তো নিরামিষ। তার মধ্যে যদি এইসব গুরুদশা পশায় সে উপস্থিত হয়, তাহলে তো হয়েই গেল আমিষ, মানে ওই স্বপ্নেই দেখতে হবে আর সর্দিতেই ভুগতে হবে। যাই হোক, সামনে কিন্তু প্রচুর খাটাখাটনি আসছে বেচুর, কারণ বেচু বলেছে নিজের কাজ যদি নিজে করতে না পারে, তাহলে কিন্তু লাভের গুড় পিঁপড়েতে খেয়ে যাবে। কাজেই সব কাজটা নিজের করার ইচ্ছে, সঙ্গে বাবাকে ওই হেল্পিং হ্যান্ড, অর্থাৎ না, তোমরা কেউ বলতে পারবে না বাবা কেন চাকর, কারণ বাবা হলো গিয়ে এটা পছন্দ করে যে আমি ছেলেকে হেল্প করব। সে তোমাদের চোখে আমি চাকর হই আর যাই হই, কিন্তু আমি কিন্তু আমার কর্মদক্ষতা তোমাদের দেখিয়েই ছাড়বো। হ্যাঁ, আমি আমার দক্ষতা, মানে যে দক্ষতাগুলো আমি বলি, মানে আমি হসপিটালে ঘুরেছি, কিন্তু আমি ডাক্তারি পুরোদস্তুর শিখতে পারিনি। 2 বছর করেই আমার প্র্যাকটিস মাথায় উঠেছে। তারপরে আমি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করেছি গাড়ির স্পেয়ার পার্টসের দোকান দিয়ে, কিন্তু সেটাও আমার বেশি দিন টেকেনি।
নি, তারপরে আর কি কি করেছি, চাষাবাদ তো করেইছি। এবার ফসল কতদূর আমার ফলেছে সেটা তো একমাত্র ভবিষ্যৎ বলবে। এখনো কিছু আমি বীজ বপন করেছি তোমাদের সামনে, কিন্তু সেটার থেকে আদৌ পুরোপুরি আমি ফসল উৎপাদন করতে পারবো কিনা সেটা তো আমরা কিছুদিন পর জানতে পারবো। মানে মিনিমাম 25 থেকে 30 দিনের সময় তো উনি চেয়ে নিয়েছেন, তো সেই সময়টা এখনো যায়নি। কিন্তু এখন আপাতত দেখতে পাচ্ছি উনি আবার সেই ঢালাইয়ের জন্য কাঠ রেডি করছে কেটে কুটে। প্রচুর আওয়াজ হচ্ছিল আজকে ভিডিওতে। যাই হোক, ভাবছিলাম মিস্ত্রি লেগেই গেছে। ওমা, ভুলে গেছিলাম যে ওদের বাড়িতে জন্মগত মিস্ত্রি থাকে, তো সেটা আমার মাথায় ছিল না। যাই হোক, তো খিচুড়ি রান্না হচ্ছে কোন পাশের বাড়িতে, সেই বাড়িতে নিয়ে গেল, কোন কাকিমার বাড়ি। ভাই এইখানে আমার একটা ছোট জিনিস বলার ইচ্ছা, যে সব বাড়ি থেকে চাল ডাল নিয়ে এসে খিচুড়ি রান্না হয়েছে, তো এক জায়গাতেই তো হয়েছে। সেখানে এক ভদ্রমহিলাকে দেখলাম 3টে ড্রামের খিচুড়ি নিয়ে ওলট পালট করে মেশাতে। ব্যাপারটা কি, মানে এক একটা খিচুড়ি কি এক এক রকম চালে তৈরি হয়েছে, যাতে কিনা এর চাল ওর চাল মানে সবার চাল একসাথে মিশ্রণ করে সবার পাতে যাতে ঠিকঠাক পড়ে, এরকম কোনো ব্যাপার? যাই হোক, এরমভাবে রান্না ঢালার পর পাত্রে সেরমভাবে নাড়াঘাটা করতে আমি জিন্দগিতে দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম। এখান থেকে খাবলা মেরে ওখানে ফেলছে, ওখান থেকে খাবলা মেরে ওদিকে ফেলছে। যাই হোক, কিছু তো আছে ঘাপলা, সেই জন্যই ওরকম খাবলা খাবলি চলছিল। যাই হোক, বেচুর কিন্তু সেই নজর কি কি রান্না হয়েছে, মানে চাটনি হয়েছে শুনে বাবা, মানে চাটনি হওয়ার কথা ছিল না। কেউ হয়তো টমেটো দিয়েছে, তা দিতে তো পারি, কারণ গতকালকের আগের ভিডিওতেই দেখছিলাম না কোন জমিতে গিয়ে টমেটো তুলছিল, মানে চুরি করছিল। চুরি তো বলে না, কিনা এমনি এমনি তোলা যায়। এক ব্যাগ টমেটো তুলে নিয়ে চলে এলো। যাই হোক, সেই টমেটোরও কি চাটনি চললো কে জানে বাবা, জানি না। তবে সেটা তো কাঁচা টমেটো ছিল, আর ওটা মনে হয় পাকা টমেটো চাটনি হতে পারে, আমি ভুল। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেচুর গলার স্বরে মনে হলো যে বাবা চাটনিও হয়েছে, মানে হওয়ার তো কথা নয়, হয়ে গেছে। তো ওখানেই খাওয়া শেষ নয়, রাতেও সেখান থেকে কিছু এসছে, মানে প্রচুর বেঁচেছে। তো সেই দিয়ে নাকি ওদের 3 দিন হয়ে যাবে, ওই এক গামলা খিচুড়ি দিয়ে 3 দিন ওদের হয়ে যাবে। তো বাচ্চা ছেলে তো বলেছে ও একাই সাবার করে দেবে, তাহলে বেচুর ক্যালকুলেশন আর ছেলের চাহিদা মিলে দেখবো খিচুড়ি কদিনে শেষ হচ্ছে। যাই হোক, বাবা কিন্তু অ্যাবসেন্ট, মানে কিছুটা অ্যালফ রয়েছে। তোমরা কি খেয়াল করছো? হ্যাঁ, না তার কথা শোনা যাচ্ছে, না সে ভিডিওতে এসে কোথাও বসছে বা এই বাড়ি ওই বাড়ি যাচ্ছে, কোনো রকম কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি না। আবার তার ভিডিও আসে না, মানে বলেছিল না আমাদের কি গল্প শোনাবে আরো কি। যাই হোক, কি হচ্ছে, উনি কি একটু নিস্তেজ হয়ে পড়লেন, নাকি ঢ্যাঁড়সের কথা মতো আবার কিছু গন্ডগোল বাঁধলো? ঠিক ক্লিয়ার হচ্ছে না ঠিক কি হতে চলেছে। তো বেচুর ছেলে তো পাড়ার ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়ে গেল, তোমরা জানতে পারলে। আমিও জানতে পারলাম যে ওই মাটির স্কুলটা ইংলিশ মিডিয়াম। ভাই দারুণ ব্যাপার, ইংলিশ মিডিয়ামে ছেলেকে দিয়েছে। তো কাকা হলো সেই ইংলিশ মিডিয়ামের হেডমাস্টার। তো বেচুর ছেলে তো একেবারে ইংলিশে বিএ পড়বেই, মানে বিএ অনার্স আমার মনে হয়। দেখো, কিছু আমি কাউকে ছোট বড় মেজো সেজো কিছু করছি না, কিন্তু যেখানে কাকা ইংলিশ মিডিয়াম স্কুলের হেডমাস্টার, সেখানে নিশ্চয়ই ভাইপো অ্যাটলিস্ট ইংলিশে বিএ পাস করবেই, এইটুকু আমি ধরে নিতেই পারি। না আমি 4 না 8 না মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না, আমি একেবারে অনার্সে চলে গেছি, বিএ অনার্স পাস। হেডমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে, এটা কি কম কথা? সেখানে কিন্তু আলাদাই ট্রিটমেন্ট পাবে, সেটা কথা না। একদম পাড়ার স্কুল, নিজের ভাইপো বলে কথা, সব থেকে কাছের মানুষ। তো বেচুর একদম সঠিক ডিসিশন ছেলের জন্য। দেখা যাক কিরকম কি করতে পারে। অ্যাটলিস্ট তরমুজকে ওয়াটারমেলন বলে, এটা আমি শুনেছি। এখন পেয়ারাকে গোয়াভা বা অন্য কিছু বলতে শুরু করে নাকি, সেটাও দেখার। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে, না বেচু পড়াচ্ছিল ইংলিশে, ফল পড়াচ্ছিল, মানে ফলের নামগুলো, ফল পড়াচ্ছিল আবার কি কথা, ফলের নামগুলো পড়াচ্ছিল। বেচুর ছেলে কিন্তু ভুলে যাচ্ছিল। ভাই এটা কিন্তু বেচুর ছেলে বলে না, আমাদের ছেলে মেয়েরাও ভুলে যেত, বারবার ভুলে যেত, দেখলে মনে পড়তো, এরকম ব্যাপার। যাই হোক, সবারই একই দশা, সেটা বেচুর দোষ নয়। যাই হোক, এরপরে চলে আসি তোমার বেচুর কটা রিলস। হ্যাঁ, সবই বলছি আর কি, 2 দিন ভিডিও দিইনি না, ওই জন্য একসঙ্গে সবটা সেরে দিচ্ছি। রিলস দেখলাম, না রিলসে এবার অ্যাক্টিভ ছিল না, কতগুলো স্টিল ফটোগ্রাফি নিয়ে রিলস দেখলাম বেচুর। ভাই বেচুরও রিলস দেখলাম, ওদিকে এচুরও রিলস দেখলাম। দুজনেরই তোমার কন্টেন্ট, অর্থাৎ গান এক, ঠিক আছে, একই গানে দুজনে রিলস করেছে সেম টাইমে, আবার একই রকম তোমার মোটিভেশন, অর্থাৎ ওই স্টিল ফটোগ্রাফি, কতগুলো স্টিল ফটো নিয়ে করা হয়েছে। মানে এরা কি পাশাপাশি বসে রিলস করে, না ভিডিও কলে রিলস করে, নাকি আলাপ আলোচনা করে রিলস করে, একই রকম হয় কি করে? যাই হোক, সেই বেচুর গাড়ি সেখানে উপস্থিত, সেই রিলসটার কথা বলছি। এবং বেচুর রিলসটা আমি পরে দেখেছি, সেই জন্য আগের ভিডিওতে বলতে পারিনি। ভাই একই গান দেখে আমার আবার ওই রিলসটা দেখে মেলাতে হলো। তো এর জন্য খানিকটা দায়ী হচ্ছে ঢ্যাঁড়সের ভিডিও থেকে জানতে পেরেছি, তাই আমি উদ্যোগ নিয়ে দেখতে গেছি। কারণ সবসময় তো সব জিনিস দেখা হয়ে উঠছে না এখন, কিছু ব্যস্ততার কারণে। যাই হোক, বেচু তো এখন এচুর থেকে একটু দূরে রয়েছে মনে হয়, কেননা এচুকে দেখলাম গতকাল তোমার হাওড়াতেই কোনো রেস্টুরেন্টে কারোর অনুষ্ঠান, মানে অ্যানিভার্সারি সেলিব্রেট করছে এবং সেখানে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ দেখলাম, তো যে রেস্টুরেন্টের নামটা বললো সেটা হাওড়াতেই, তো সেই জন্যই আমি বলে দিচ্ছি ওটা সম্ভবত
হাওড়ায় এবং এচুও হাওড়াতেই রয়েছে। অর্থাৎ সে এখন আপাতত তার সিক্রেট রুমে নেই, কিন্তু আবার কি গেছে না আসেইনি এটা ঠিক বলা যাচ্ছে না, কারণ ভাই এরা খুব মুভেবল, আজ এখানে আছে তো কাল ওখানে নেই। তো সামনে যে ডেটটা রয়েছে তার জন্য এচু এখন আপাতত অন্য জায়গায় যেতেও পারে, কারণ বেচু হয়তো সামনেই নেক্সট ডেটে কোনো কলকাতায় আসবে, মানে আসতে চলবে হয়তো, তার জন্য মানে সেই 13ই ফেব্রুয়ারি। তো সেই কারণেই হয়তো এচু এখন হাওড়ায় রয়েছে। যেদিন বেচু কলকাতায় আসবে সেদিন হয়তো এচুও বেচুর সঙ্গে মিলিত হয়ে আবার তার ডেস্টিনেশনে ফেরত যাবে, এরকমও হতে পারে। কাজে সব কিছুই সম্ভব। তো সেই ডেটটার কথা নিশ্চয়ই তোমরা বলোনি, কেউ এখনো শুরু করেনি ওটা নিয়ে বক্তব্য বলা, কিন্তু আমার হঠাৎ করে এই 14th ফেব জিনিসটা যখনই বলা হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু তার আগে যে একটা 13th ফেব রয়েছে, যাতে কিনা ভ্যালেন্টাইনরা মানে যাদের নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তারা যে এখন একটা অন্য জিনিসে ব্যস্ত, সেই জিনিসটাই ফোকাস তারা করছে। তো সেইখানে 14th ফেবটা প্রায় তোমার বলতে গেলে ফিকে হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। তো দেখা যাক 13th ফেব কেমন যায়, তারপর না 14th ফেব, মানে আগে আপনি বাঁচি তারপর না বাপের নাম, এরম ব্যাপার আর কি। যাই হোক, এটা তো বেচুর ফরেরই ডেট শুনেছিলাম, তো আমরা জানবো নিশ্চয়ই, কোনো আপডেট নিশ্চয়ই আমাদের সামনে আসবে, হয়তো বা কোনো লাইভ অ্যারেঞ্জ হবে, বা কেউ কোনো ভিতরের খবর মানে কনফিডেন্টলি আমাদের সামনে এসে বলবে, তাই না? তো দেখা যাক কি হয় কি না হয়। তো বলো, তো একেই বলে বৃহস্পতি টুঙ্গে, কারণ এচুরও মনিটাইজেশন অন হয়ে গেছে। কাকে আর কে দেখবে, তাই না? এরকম একটা ব্যাপার, মানে এইদিকে লস হয় তো ওইদিকে লাভ, সব থেকেই চ্যানেল, বিজনেস, মানে কে কার পয়সায় খাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, মনিটাইজেশন হলেই যে একেবারে বিশাল ইনকাম হবে এমন কোনো কথা নেই। তা অন হয়েছে একটা গুড নিউজ, যেটা কিনা এচু আমাদের সামনে এসে বলেছে। তো দেখো, যেভাবেই হোক হয়েছে তো, মানে এচুর কথায় নেগেটিভলি হোক আর পজিটিভলি হোক হয়েছে তো, তা ভালো, অনেক তাড়াতাড়ি হলো, যেটা কিনা এচু অনেক আগে থেকে চ্যানেলের রিলস দিয়ে গান গেয়েও করতে পারিনি। শুধু কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক বা কারো নাম তাকে মনিটাইজেশন অবধি তো এগিয়ে নিয়ে গেল, এইটুকু তো সে পেলো, এর বেশি না পাক, মানে 1 লাখ না হয়ে যাক, 1,000 তো হয়েছে। মানে বেচুর অকাজ যেরকম, এচুর দৌড় তো সেই অবধি পৌঁছেছে, সেটা তো বোঝো। মানে কারণ নাম বেচে তার চ্যানেলের আর কি তৈরি করার প্রবণতা, তার আইডিয়া, এইসব নিয়ে এচু অনেক দূর চলে গেছে। অ্যাটলিস্ট চ্যানেলের মনিটাইজেশনটা অন হয়েছে, ঠিক আছে। বাবা, আমরা তো ভেবেছিলাম হয়তো 1 লাখে 50,000-এর চ্যানেল হয়েই যাবে, মানে 2 লাখের সঙ্গে 50,000 হতে হয়, তাই না? যাই হোক, সঙ্গে যেহেতু কন্ট্রোভার্সি রয়েছে, তাই না, মানে কেউ কোনো অংশে কম নয়, মানে সবসময় একটা বাচালতা বা ফাজলামি, কারোর নাম ধরে ডাকা, করছি, কে কি করতে পারে, এরকম যার মানে স্ট্যান্ডার্ড, তা সেখানে তাকে নিয়ে কন্ট্রোভার্সি সেই লেভেলেই হচ্ছিল। কিন্তু কে বলে কোনোভাবেই কোনো চ্যানেলের গ্রোথ এরকম হচ্ছে না, যেটুকু হওয়ার সেটুকুই হচ্ছে। অর্থাৎ মানুষজন কিন্তু প্রচন্ড এখন চালাক হয়ে গেছে, মানে সেইভাবে ভিউজ দিচ্ছে না তা নয়, কিন্তু সাবস্ক্রাইব করছে না। এটা হচ্ছে মানে কি বলবো, এক ধরনের ইগনোরেন্স, যেটা কিনা ঝেলতে হচ্ছে এই জিউ শাহকে। যাই হোক, তার মাঝে কিছু তো খুশির খবর রয়েছে, যেটা কিনা এচুর পক্ষেও ভালো, বেচুর পক্ষেও ভালো, কারণ তারা কিছু নেক্সট আমরা কিছু খবর পেতে চলেছি হয়তো, কারণ ঢ্যাঁড়স বলল, কারণ সামনে এমন কিছু আসতে চলেছে যেটা কিনা আমাদের হিলিয়ে দেবে। আর ঢ্যাঁড়সের একটা অনুরোধ তো সবসময়ই এচুর প্রতি থাকে, সেটা হচ্ছে, ভাই আপনি তো থাকবেন না, আপনি তো ভাইয়ের সঙ্গে থাকবেন না, দুদিন পর তো আবার কাউকে দেখবেন চলে যাবেন, এখনই ছাড়েন না, ভাইকে ছেড়ে দেন না, এরকম একটা অনুরোধ উপরোধ এচুর প্রতি ঢ্যাঁড়সের আসতেই থাকে। কিন্তু ওই যে বললাম, মানে কোনো দিকে কান নেই, কোনো দিকে চোখ নেই, শুধু একদিকে ফোকাস। তো এইরকম মনোযোগ যার, সে ভবিষ্যতের সংসার মন দিয়েই করবে, এটা আমার ধারণা। কারণ আমরাও চাই ভাই বেচু যেন সংসারী হয়, কারণ ভবিষ্যৎটা সবারই ভালো হওয়া দরকার, তাই না? কারণ আমাদের কোনো ব্যক্তিগত রাগ এই এচুর ওপর নেই, কাজেই বেচুর ওপর থাকলেও বেচুর ভালোটাই আমরা চাই, বেচুও ভালো থাকুক, ওদিকে এচুও ভালো থাকুক, আর মাঝখান থেকে টিনা আর টিনার ছেলেও ভালো থাকুক। তো এইটুকুই আমাদের চাহিদা। আর ওই বুড়ো বুড়ি মানে বেচুর বাবা মা, ওদের তো 3 কাল গিয়ে 1 কাল ঠেকেই গেছে, মানে আমাদের মতো। কাজেই তারা এখন সবাইকে সুখে দেখবে আর নিজেরা সুখে থাকবে, এটুকুই তো তাদের কাম্য হওয়া উচিত, তাই না? শুধু যে তারা কেন কন্ট্রোভার্সিতে ভাষায়, এটা ঠিক আমার মানে চিন্তা ভাবনাতেই আসে না। আপনাদের কি আছে, আপনারা কাজ করছেন, করুন, ছেলের খুশি, বউয়ের খুশি, নাতির খুশি, এক্স বৌমার খুশি, এইটুকুই তো আপনাদের কাম্য, তাই না? কাজেই
এটুকুই বলছি। নেক্সট ভিডিওতে আরও কিছু বলবো, যা দেখবো তাই নিয়েই বলবো। কন্ট্রোভার্সিয়াল টপিক থাকলে সেটাকে টেনে নিয়ে এসে বলবো, কারণ যখন একই রিলসে দুজনে রিলস শর্ট ভিডিও বানায় বা রিলস বানায় একই গানে, তো সেখানে তো কন্ট্রোভার্সি খুঁজে খুঁজে আনতে হয়, তাই না? তো ভিডিওটা এখানেই রাখি, নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।